আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাজবিদ ক্লাসে আমরা পড়ব ঈদগাম। আজকে আমরা কি ক্লাস করব? ঈদগাম সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। তো এর আগে আমরা নুন সাকিন ও তানবিন পড়ার কত প্রকারে পড়া যায়, 4 প্রকারে, এটা আমরা আলোচনা করেছি এবং ইকলাব কাকে বলে এটা আলোচনা করেছি, তাই না? আজ আমরা আলোচনা করব ঈদগাম সম্পর্কে আলোচনা করব। ঈদগাম এখন আমাদেরকে প্রথমে আমরা জেনে নিই ঈদগাম কাকে বলে। ঈদগাম হচ্ছে দুইটি শব্দকে একত্রিত মিলাইয়া পড়ার নাম হলো ঈদগাম। এখন ঈদগামের হরফ হচ্ছে, মোট ঈদগামের হরফ হচ্ছে 6টি। কয়টি? 6টি। ঈদগামের হরফ 6টি। কি কি আমরা এখন জেনে নেই। ঈদগামের হরফ মোট 6টি। কয়টি? 6টি। কি কি দেখেন, ইয়া, র, মিম, লাম, নুন, ওয়াও। বুঝতে পারছেন কি কি? তাহলে ঈদগামের হরফ কয়টি? 6টি। কি কি? ইয়া, র, মিম, লাম, নুন, ওয়াও বা ওয়াও নুন। না, ওয়াও নুন আগে লিখি, ওয়াওটা আগে লিখি, ওয়াও নুন। বুঝতে পারছেন? এই 6টার সংযুক্ত একসাথে কি হয়? ইয়ার মালুনা। কি হয়? ইয়া, র, মালু না, ইয়া মালু না। বুঝতে পারছেন? এখন দেখেন ঈদগামের প্রকারভেদ সম্পর্কে আমরা জানি। ঈদগামের প্রকারভেদ, ঈদগামের হরফ আমরা জানি নিলাম। ঈদগামের প্রকার, ঈদগামের প্রকার। ঈদগাম হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। ঈদগাম হলো 2 প্রকার। ঈদগাম হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার দেখেন, 1 নাম্বার হলো ঈদগামে বা গুন্না, ঈদগামে বা গুন্না। আর 2 নাম্বারে হলো ঈদগামে বেলা গুন্না। ঈদগামে বেলা গুন্না। তাহলে আমরা ঈদগাম কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ঈদগামে বা গুন্না, আর একটা হলো ঈদগামে বেলা গুন্না। এটাও আমরা জেনে নিলাম। এখন আমরা জানবো যে ঈদগামে বা গুন্নার হরফ, ঈদগামে বা গুন্নার এর হরফ, ঈদগামে বা গুন্নার হরফ। ঈদগামে বা গুন্নার হরফ হলো কয়টি? 4টি। ঈদগামে বা গুন্নার হরফ কয়টি? 4টি। কি কি দেখেন, মোট ঈদগামের হরফ হলো 6টি।
ছয়টির মধ্যে ইদগামে বা গুণনার হরফ হলো চারটি। কি কি? ইয়া, না, ইয়া, মিম, ওয়াও, ওয়াও, নুন। ওয়াও, নুন, তাই না? তাহলে ইদগামে বা গুণনার হরফ হলো চারটি। কি কি? ইয়া, মিম, ওয়াও, নুন। এই চারটি হলো ইদগামে বা গুণনার হরফ, তাই না? এখন আসেন ইদগামে বা গুণনা কিভাবে করতে হবে। ইদগামে বা গুণনা হলো নুন সাকিন, আমরা পড়ছি নুন সাকিন বা তানবিন 4 প্রকার পড়া যায়, তার মধ্যে একটা হলো ইদগামে বা গুণনা, তাই না? ইদগাম, তার মধ্যে ইদগামে বা গুণনা হলো গুণনা সহ পড়া। ইদগামে বা গুণনা হলো গুণনা সহ পড়া। যেমন নুন সাকিন ও তানবিনের বামে, নুন সাকিন ও তানবিনের বামে ইদগামে বা গুণনার যে কোনো 4টি হরফে একটি হরফ আসলে, যে কোনো 4টি হরফের একটি হরফ আসলে ওই হরফকে তাসদিদ দিয়া গুণনার সহিত করতে হয়। বুঝতে পারছেন? এটাকে বলা হয় ইদগামে বা গুণনা। যেমন আমরা উদাহরণ যদি লিখতে পারি, যেমন উদাহরণটা আমরা দিই এরকম, এখন দেখেন উদাহরণটা কি, মাইয়াফ আলু, বলেন মাইয়াফ আলু, মাইয়াফ আলু। এখানে দেখেন নুন সাকিনের বামের হরফ হলো ইয়া। এই ইয়াটা কিসের হরফ? ইদগামে বা গুণনার হরফ। ইদগামে বা গুণনার হরফ। তাহলে ইদগামে বা গুণনার হরফ, এটার উপরে তাসদিদ দিয়া পড়তে হবে গুণনা করিয়া, তাই না? নুন সাকিনের বামের হরফটা হলো ইয়া, এটা ইদগামে বা গুণনার হরফ, এটাকে তাসদিদ দিয়া পড়তে হবে। যেমন মাই, গুণনার সহিত, গুণনার সহিত মিলাইয়া পড়তে হবে তাসদিদ দিয়া। মাই, পড়েন মাই, মাই, মাই ইয়াফআলু, মাই ইয়াফআলু। এখন আমরা দেখবো ইদগামে বেলা গুণনা কাকে বলে। ইদগামে বা গুণনা হয়ে গেল, তাই না? এখন আমরা ইদগামে বেলা গুণনা পড়ব। ঈদগামে বেলা গুণনার হরফ, ঈদগামে বেলা গুণনার হরফ হলো দুইটি। কয়টাই? দুইটি, দুইটি। ঈদগামে বেলা গুণনার হরফ হলো দুইটি। কি কি? র, লাম। বুঝতে পারছেন? তাহলে বলেন তো ঈদগামে বেলা গুণনার হরফ কয়টি? কি কি? র, লাম। এখন আসেন নুন সাকিন বা তানবিনের বামে, নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে বেলা গুণনার যে কোনো একটি হরফ আসলে পরে ওই নুন সাকিন ওই হরফকে তাসদিদ দিয়া গুণনা ব্যতীত বা গুণনা ছাড়া করতে হয়, গুণনা ছাড়া করতে হয়। যেমন উদাহরণ যদি আমরা দেই, উদাহরণটা কি হবে দেখেন, আজিজুন, আজিজুন, এটা আজিজুন হয়েছে না? কি বলেন? আজিজুন হয়েছে না? আজিজুন, তাই না?
এখন রহিম, আজিজুর, এখন কি হলো আজিজুর রহিম। তাহলে দেখেন এই যে এই রর উপরে আজি, এটা হলো যা, আজিজুর রহিম, এই যার উপরে দুইটা পেশ আছে, তার মানে কি তানভিন আছে, কি বলেন তানভিন আছে না? তাহলে তানভিনের বামের হরফ ঈদগামে বেলা কন্যার হরফ র, ঈদগামে বেলা কন্যার হরফ র। তাহলে আজিজুর রহিম তাসদীদ দেয়া, এই রর উপরে তাসদীদ দিতে হবে। তাহলে আজিজুর রহিম। তারপরে আছে মিল। এটা আসলে শব্দটা কি আছে? মিন, কি আছে? মিন, নুন সাকিন। এটা কি নুন সাকিন না? নুন সাকিনের বামের হরফটা কি? লাম। লামের কিসের হরফ? ঈদগামে বেলা কন্যার হরফ, বেলা কন্যার হরফ। তাহলে বেলা কন্যার হরফ হলে পরে ওই হরফ বেলা কন্যার হরফটার উপরে তাসদীদ দিয়া মিলাইয়া পড়তে হবে। কিভাবে? গুন্না ছাড়া। কিভাবে? গুন্না ছাড়া। তার কারণ বেলা গুন্নার হরফ, বেলা শব্দের অর্থ হলো গুন্না ছাড়া। তাহলে আমরা দেখলাম যে কি ঈদগামে বেলা গুন্নার হরফ দুইটি, এই দুইটি হরফ যদি নুন সাকিন বা তানবিনের বামে যদি এই দুইটি হরফের একটি হরফ আছে, তাহলে ওই হরফের উপরে তাসদীদ দিয়া গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হবে। যেমন আজিজুর রহিম, মিল্লাদুনকা বা মিল্লাদুনহু, এইভাবে পড়তে হবে। হ্যাঁ, তো এইভাবে যদি আমরা পড়ি তাহলে এটা হবে ঈদগামে বেলা কন্যা। তাহলে আজকে আমরা পড়লাম ঈদগাম। ঈদগাম সম্পর্কে আমরা জানলাম। ঈদগাম অর্থ কয় প্রকার? ঈদগাম কয় প্রকার? দুই প্রকার, ঈদগামে বাগন্যা, ঈদগামে বেলা কন্যা। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।